একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা পাহাড়ে কেউ পাহাড়ি, কেউ বাঙালি। তো আমরা কি মানুষ হতে পারবো না? পাহাড়ি, বাঙালি, তাই বলে কি আমরা মানুষ হওয়ার চেষ্টা করতে পারি না? বিষয়টা বলার কারণ হচ্ছে আহ, দীর্ঘদিন ধরেই কিছু কিছু প্রশ্ন আসে, এরকম ধরেন কোথাও গাড়ি দুর্ঘটনা ঘটছে, সেখানে দুর্ঘটনায় 7 জন আহত। প্রশ্ন আসে যে আহতরা পাহাড়ি না বাঙালি। তারপরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছে, প্রশ্ন আসে নিহত ব্যক্তি পাহাড়ি না বাঙালি। তারপরে কোথাও যদি কোনো নারী ধর্ষিত হয়, প্রশ্ন আসে উনি পাহাড়ি নাকি বাঙালি। তারপরে আপনার এই শান্তি পরিবহন দুর্ঘটনা করে প্রশ্ন আসে আহতরা পাহাড়ি না বাঙালি। সিএনজি, অটোরিকশা বা যে কোনো যানবাহন দুর্ঘটনায় যাত্রী মারা যায়, প্রশ্ন আসে নিহত ব্যক্তি পাহাড়ি না বাঙালি। তো পাহাড়ি না বাঙালি এর বাহিরে কি আবার আমাদের কোনো কথা আসতে পারে না? যে মারা গেছে সে তো মানুষ। দীঘিনালার যে যেতে 9 মাইল যে এলাকাটা পড়ে, আপনারা হয়তো অনেকে জানেন, সেখানে এই বিশুদ্ধ পানি প্রকল্প স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের আগেও সাংবাদিকদের একটা ভূমিকা সেখানে আছে। 2021 সাল শেষের দিকেই আমরা খাগড়াছড়ি থেকে 4-5 জন সাংবাদিক কিন্তু সেখানে গিয়েছিলাম। যে ওখানকার যে একজন কারবারি আছেন, মেম্বার রাস্তার পাশে বাড়ি, কি ত্রিপুরা যেন, নামটা খেয়াল নাই। উনি কিন্তু আমাদের সাথে নিচে নামতে সাহস করেননি। উনি বলছিলেন যে নামতে উঠতে অনেক কষ্ট। আমরা ওই দোকানের পাশ দিয়েই, সে মেম্বার দোকানের পাশ দিয়েই ইটের রাস্তা দিয়ে দিয়ে নিচে গিয়ে, একদম নিচে গিয়ে ওখান থেকে আবার উঠে আসছি। উঠে এসে আবার মাটির একটা রাস্তা ছিল, সেখান দিয়ে গিয়ে অনেক নিচে নেমেছি। একদম যেখানে কূপ আছে, জলের মধ্যে পানি উত্তোলন করা হয়, সেখানে গিয়েছি। সেখান থেকে ভিডিও ফুটেজ, ছবি সংগ্রহ করেছি। এর মধ্যে কিন্তু আমাদের মনে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে এটা তো পাহাড়ি এলাকা, আমরা তো বাঙালি। কিন্তু এই চিন্তা ভাবনা ছিল না। আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা মানবিকতার খাতিরে ওখানে গিয়েছি, মানুষ হিসেবে গিয়েছি, পাহাড়ি বাঙালি হিসেবে যাইনি। আমরা সেখানে গিয়ে রিপোর্ট করেছি। আবার মানব জমিনে রিপোর্ট হয়েছে, BD24 লাইভে রিপোর্ট হয়েছে, স্থানীয় লোকাল পেপারেও নিউজ রিপোর্ট হয়েছে। তো আমরা কিন্তু সেই রিপোর্ট পরবর্তীতে পেপার কাটিংটা, ওই যে অ্যাকশিয়ান ছিলেন রেবেকা আহসান, সম্ভবত আপনাদের অনেকের চিনে থাকবেন, রেবেকা আপাকে পেপার কাটিং দিয়েছি। তো রেবেকা ম্যাডাম কিন্তু এই পেপার নিয়ে ঢাকাও গিয়েছেন। উনি বলছেন আমাকে যে উনি ঢাকায় এইটা নিয়ে তদবির করবেন। তো আমরা কিন্তু সেখানে পাহাড়ি বাঙালি ইস্যুটা উঠাইনি। তো যে বিষয়টা বলতে চাচ্ছি, দেখেন আমাদের পাহাড়ে কিন্তু অনেক এই পাহাড়ি ভাইয়েরা আছেন যারা সাংবাদিকতা করেন, ভালো ভালো মিডিয়াতে আছেন। আপনি দেখেন, বাঙালি এলাকা যে দুর্গম নাই তা না, অনেক দুর্গম এলাকা আছে বাঙালি এলাকা। সেখানেও বিশুদ্ধ পানির অভাব আছে, বিভিন্ন সমস্যা আছে। আপনি দেখেন যে কয়টা পাহাড়ি সাংবাদিক ভাই কয়টা নিউজ উঠায় নিয়ে আসছেন যেখানে বাঙালি এলাকা আছে? খুব কম, পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আমি চ্যালেঞ্জ দিতে পারবো, আমরা সেই রিপোর্টগুলো করি। পাহাড়ি বাঙালি ইস্যুতে আমরা চাই না। উস্কানিমূলক যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা যদি পরিহার করতে পারি, মনে হয় অনেকাংশেই মানুষের মন মানসিকতা ঠিক হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, দেখেন একটু আগে যে একটা পোস্ট ছিল আমার, সেখানে সাম্প্রদায়িক উস্কানের বাহিরে ধর্মকে আনা হয়েছিল। সেখানে ফেক আইডি দিয়ে আমার এখানে কমেন্ট করা হয়েছিল ধর্মকে কেন্দ্র করে, যেখানে আল্লাহকে নিয়ে, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কমেন্ট ছিল। আমি যখন এটা দেখি দ্রুত আমি কিন্তু কমেন্টটা হাইড করে দিয়েছি, কারণ কখন আবার এটা থেকে আরেকটা ইস্যু তৈরি হয়ে যাবে। সেখানে টুপি দিয়ে একটা কমেন্ট করা হয়েছিল, ফেক আইডি। যখন দেখি ফেক আইডি, তার মানে সে যার সন্তান হতে পারে। তারা ফেক আইডি তারা অধিকাংশই জন্মে ঠিক নাই। তো পরবর্তীতে আমি দ্রুত আবার সেই কমেন্টটাও হাইড করে দিয়েছি। তো সচেতনতা মনে হয় যে সবার মধ্যে থাকা উচিত। কোনটা কে কী পোস্ট করতেছে সেই জিনিসটা আমাদের এই কথাগুলো বোঝা উচিত। সর্বোপরি যারা শান্তপ্রিয় আছেন, পাহাড়ি বাঙালি উভয়, আমি পাহাড়ি বলবো না, বাঙালি বলবো না, শান্তপ্রিয় বাংলাদেশি, শান্তিপ্রিয় পার্বত্য অঞ্চলের বাসিন্দা যারা আছেন, হ্যাঁ, সবার কাছে অনুরোধ থাকবে, যে কোনো কিছুর বিনিময়ে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে পারি, সে বিষয়টা অবশ্যই প্রাধান্য দেবেন।